আপনি চেয়েছিলেন আপনার হাতের মুঠোয় পেতে আমাকে, আর আমি চেয়েছিলাম আপনার মুখোমুখি হতে। এবার দেখি কার ইচ্ছের জোর কতটা। বাহ, তুমি তো দেখছি চ্যালেঞ্জ করছো আমায়। আপনি পুরো ব্যাপারটাকে চ্যালেঞ্জের জায়গায় নিয়ে গেলেন। তবে আপনি যদি এরকম চান তাহলে আমার কোনো আপত্তি নেই। কথা বাড়িও না দুর্গা, তুমি এ বাড়ির বউ, এভাবে কথা বলার শোভা পায় না তোমার। শ্বশুর মশাই বলতে পারেন বুঝি এভাবে কথা? আমি আরো খারাপ কথা শুনে অভ্যস্ত, তবে তাও তো ভালো উনি সরাসরি চ্যালেঞ্জের কথা বলেছেন। আমি আপনার চ্যালেঞ্জটা নিচ্ছি। আজ থেকে আপনি আপনার উল্টো গোনা শুরু করুন মন্ত্রী মশাই। तेरे बिन जी ना पाऊंगा, सचमुच मर ही जाऊंगा, ये तय है, ये तय है। हंसना रोना तुझसे ही, मेरा होना तुझसे ही, ये तय है, ये तय है। मौजूद है हर सांस में तू, हर दफा ये तय है। तू है दवा या दर्द है, पर है मेरा ये तय है। मौजूद है हर सांस में तू, हर दफा ये तय है। तू है दवा या दर्द है, पर है मेरा ये तय है। অনি, আমার মনে হয় আমাদের মধ্যে কিছু কথা হয়েছিল, আর যেটা আমাদের মাথায় রাখা উচিত। কোন কথা? আপনি নিশ্চয়ই বিয়ের আগের সত্যটা ভুলে যাননি। আপনি অনেক খারাপ সময়ে, অনেক বিপদেও আমার পাশে থেকেছেন। আজ একটা সত্যি কথা বলুন তো, আপনি সত্যিই চান আপনার বাবাকে আমি হারাই? খেলাটা তো এখন আর হার জিতে নেই দুর্গা, এটা একটা লড়াই। আর এখানে একজন তখনই জিতবে যখন আর একজন শেষ হবে। সেটা জেনেও আপনি আমাকে সাহায্য করবেন? দুর্গা, আমি চাই এতদিন ধরে চলা একটা পাপের সাম্রাজ্য শেষ হোক। তার জন্য আমি তোমার পাশে সব সময় আছি, কথা দিলাম। বেশ, তাহলে আজ আমি আপনাকে একটা সত্যি কথা বলি। আমি অনেক ভেবে দেখলাম অনেক, অভিরূপ মুখার্জিকে দূর থেকে খোঁচা দিয়ে কোনো লাভ নেই। এখন সময় হয়েছে মুখোমুখি লড়াই করার। সামনে থেকে ওনার অহংকার ভেঙে গুড়িয়ে দিতে হবে। আর সেটা কি করে করবে তুমি? সেটা বলার জন্যই আপনাকে এখানে ডেকে আনা। দেখুন, আমি মুখে যাই বলি না কেন, এই মুহূর্তে আমি যতজন লোককে বিশ্বাস করি তার মধ্যে অবশ্যই আপনি একজন।
আপনি এমন একজন যে আমার সব সময় ভালো চেয়েছেন, প্রথম দিন থেকে, সেটা জেনে হোক বা না জেনে হোক, আপনি আমার সব সময় পাশে দাঁড়িয়েছেন। অভিরূপ মুখার্জির ছেলে হয়েও আপনি ওনার বিরুদ্ধে যেতে দুবার ভাবেননি। আমি চাইনি, আর কোনোদিনও ভাবিনি, কিন্তু আপনি আমার পাশে থাকার সবসময় ঝুঁকি নিয়েছেন। আর আজ যদি আমি আপনার কাছে কিছু সাহায্য চাই, করবেন? মানে তুমি কি আমার কাছে জানতে চাইছো? তোমার কি মনে হচ্ছে তুমি হেল্প চাইলে আমি তোমাকে হেল্প নাও করতে পারি? হ্যাঁ, কারণ আমি এখন আপনাকে যে কাজটার কথা বলবো সেটা আপনার পক্ষে এতটা সহজ হবে না। তুমি কি করতে বলবে? মানে তুমি কি তোমার হয়ে আমার বাবাকে খুন করতে বলবে? না অনি, আপনার বাবাকে শেষ করার কাজটা আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। তাহলে দুর্গা, আমি তোমার পাশে সব সময় আছি, তুমি বলো কি করতে হবে। আপনাকে আমার হাজবেন্ড হতে হবে। কি? আমি তো তোমার হাজবেন্ড? হ্যাঁ অনি, আপনি ঠিক শুনেছেন, তবে এটা একটা নাটক যেটা আমাকে আর আপনাকে করতে হবে। মানে আমি কিছু বুঝতে পারছি না দুর্গা, আমাকে প্লিজ একটু খুলে বলো। আপনি ভুলে গেছেন অনি, আপনি আপনার বাবাকে কি কথা দিয়েছিলেন? যদি দুর্গা নিজের বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য এসব করতে পারে, তাহলে আমি আমার বাবাকে বাঁচানোর জন্য এইটুকু তো করতেই পারি। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি এটা করবো। ওই দুর্গাকে আমি তোমার পায়ে এনে ফেলবো। দুর্গা, ওটা তো আমি কথার কথা তোমায়। কথার কথা হলেই বা কি অনি, আমি অনেক ভেবেচিন্তে এই প্ল্যানটা করেছি। দেখুন, আমাদের কাছে খুব একটা রাস্তা খোলা নেই, আর এটা করলে আপনি আপনার বাবার কথাও রাখতে পারবেন, আর আমি আমার বাবার চিতার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা রক্ষা করতে পারবো। দুর্গা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি ভাবছো এইভাবে আমার বাবা মানে অভিরূপ মুখার্জিকে শেষ করতে পারবে? অনি, আপনি ভয় পাচ্ছেন? ভয় আমি তোমার জন্য পাচ্ছি দুর্গা। প্লিজ এসব চিন্তা মাথা থেকে বাদ দাও। আমি জেনে বুঝে তোমাকে ওখানে। আপনি তো আমার জন্য সবকিছু করতে পারেন বললেন, এটুকু পারবেন না? না দুর্গা, পারবেন না, তাই তো? কি করে জেনে বুঝে এত বড় নাটক করা সম্ভব নয়? আমি ভেবেছিলাম আপনি আমাকে ফেরাবেন না। দুর্গা, তুমি আমায় ভুল বুঝো না। দেখো, আমি অভিরূপ মুখার্জির ছেলে হতে পারি, কিন্তু আমি এত বড় অভিনেতা নই। দেখুন অনি, আমি আপনাকে ঠকাতে চাইনি, তাই পুরো ব্যাপারটা পরিষ্কার করে বললাম। কিন্তু আমি তোমাকে ভালোবাসি দুর্গা, আমি তোমায় বিয়ে করতে চাই। এখন এভাবে অনি, আমি আপনাকে নাও বলতে পারতাম, আপনাকে ব্যবহারও করতে পারতাম, কিন্তু আমি চাই না আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা আমি করি। কিন্তু দুর্গা, এভাবে। দেখুন, আমি বেঁচে আছি শুধুমাত্র পাপ শেষ করব বলে। আমার জীবনে একটাই লক্ষ্য, প্রতিশোধ। আর যার মনে নিজের বাড়ি চলে যাওয়া, নিজের বাবার চিতার আগুন জ্বলছে, তার মনে প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই অনেক। জায়গা নেই নাকি? এই সিচুয়েশনে তুমি ভালোবাসলে নিজের কাছে খুব ছোট হয়ে যাবে, তাই নিজেকে সবার থেকে দূরে করে রাখছো? আমার নিজের বলতে শুধু আছে ওই প্রতিশোধের ইচ্ছেটুকু। আপনি বোধহয় আমাকে আর 5টা সাধারণ মানুষের মতো ভেবেছেন, কিন্তু আমি একটা মৃতদেহ। জড়বস্তুর কি কোনো বোধ থাকে অনি? প্রতিশোধের ইচ্ছেটাও তো একটা বোধ। আপনি তর্ক করতেই পারেন অনি, কিন্তু বাস্তব এটাই। আপনার বাবা আমার জীবনটাকে মরুভূমি করে দিয়েছে, সেখানে আর কোনোদিনও ফুল ফুটবে না। আপনি অনেক স্বপ্ন দেখতে পারেন, কিন্তু আমি বলবো স্বপ্ন দেখবেন না, কারণ আপনাকে বিয়ে করে ঘর সংসার করার মতো শখ বা বিলাসিতা কোনোটাই আমার নেই। দুর্গা, তুমি না, আমি বললেই যে আপনাকে কাজটা করতে হবে তার কোনো মানে নেই।
আমি যখন প্ল্যানটা ভেবেছিলাম তখন এই দিকটাও ভেবে রেখেছিলাম আপনি এতে রাজি নাও হতে পারেন। আমি আপনাকে জোর করব না, এটা না হলে আমি অন্য কোনো রাস্তা বার করব, আর আমি সেটা নিজেই করব। আসি। আমি রাজি তোমার কথায়। তুমি যা বলবে, যেভাবে বলবে, সবকিছু সেইভাবেই হবে। তুমি যা শর্ত দেবে আমি সবকিছুই পালন করব, কিন্তু আমারও একটা কথা আছে যেটা তোমাকে রাখতে হবে। কি সেটা? নিজেদের হাজবেন্ড ওয়াইফ পরিচয় দিতে গেলে আমাদের বিয়েটা করতে হবে। তোমাকে মাথায় সিঁদুর পরতে হবে, শাখা পলা যা আছে সেসবও পড়তে হবে। ওগুলো নিয়ে আপনি ভাববেন না। ভাবতাম না, কারণ এগুলো তোমার ভাবা উচিত। মা কাকিমাদের দেখে যেটা জেনেছি সেটা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না। অনি, আমি আপনাকে আগেই বললাম এটা একটা নাটক যেখানে আমরা দুজন। আর এই বিয়েটাও নাটকের একটা পার্ট। দুর্গা, আমরা আর দেরি করব না। আজই ভগবানকে সাক্ষী রেখে মন্দিরে আমরা বিয়েটা সেরে ফেলবো। আপনি কি বলছেন আপনি জানেন? হ্যাঁ বলছি। তুমি কি ভাবছো হাজবেন্ড ওয়াইফ সেজে তুমি আমার বাবাকে পরিচয় দেবে আর আমার বাবা সেটা মেনে নেবে? এত বোকা অভিরূপ মুখার্জি নয় দুর্গা। দুর্গা, কোনো জায়গায় ফাঁক রাখা যাবে না। তবে তুমি ভয় পেও না, আমি তোমায় কথা দিচ্ছি এই বিয়ের এক্সকিউজ দিয়ে আমি কোনোদিনও তোমার কাছে হাজবেন্ডের অধিকার নিয়ে যাব না। আর শুধু তাই নয়, তুমি যেদিন চাইবে আমি সেই দিনই তোমাকে এই মিথ্যে পরিচয় থেকে মুক্ত করে দেব। আমি তোমায় চিনি দুর্গা। আমি জানি তোমার এই কঠিন মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা সহজ সরল মেয়ে। আমাকে তুমি দূরে ঠেলে রাখলেও আমার ভালোবাসার জোরে তুমি আমাকে ভরসা করেছো, আর এই ভালোবাসাই তোমাকে আমার কাছে আর একদিন ঠিক এইভাবেই তুমি আমার ভালোবাসার কাছে ধরাও দেবে। আর এটা শুধু আমার বিশ্বাস নয়, আমার একমাত্র লক্ষ্য।
তুই এখানে? এই একই প্রশ্ন তো আমারও তোমাকে। এত বড় ভুলটা তুমি কি করে করলে দুর্গা? জেনে বুঝে কেউ আসে এখানে? আমি যেটা করেছি সেটা ভেবেই করেছি। কি সুবিধা হলো তাতে? যেটা তুমি এখন করছো সেটা তো তুমি বাইরে থেকেও করতে পারতে। অনেক হয়েছে বাইরে থেকে লড়াই করা, এখন সময় হয়েছে সামনাসামনি লড়াই করার। তার ঝুঁকিটাও নিশ্চয়ই তোমার জানা আছে। তোমার এই কাজটা তোমার শত্রুপক্ষের লোকদের আরো সুবিধা করে দিল দুর্গা। না দুর্গা, এই কাজটা তোমার একদম ঠিক হয়নি। তুমি আমাকে নিয়ে ভয় পাও? তোমার ভয় করে না? একটা সময় করত, যখন তোরা আমাকে আগলাতিস। অন্ধকারে থাকতে ভয় করত, শীতের সকালে ঘুম থেকে উঠতে ভয় করত, ভিড় ট্রেনে ধস্তাধস্তি করে উঠতে ভয় করত। কিন্তু আস্তে 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 তোরা সবাই আমার থেকে দূরে সরে এলি। আর কিছুই হারানোর নেই আমার। সত্যিই নেই? নেই, আমার সত্যিই কিছু হারানোর নেই, কারণ তুই আছিস আমার সাথে। কারণ আমরা ঈশ্বর চক্রবর্তীর মেয়ে, যে সত্যের জন্য লড়াই করতে গিয়ে খুন হয়েছিল। সেটাই তো আমাদের মনের জোর। আমরা জানি কি করে ভয়কে জয় করতে হয়, কারণ বাবা আমাদের সেই মন্ত্র শিখিয়ে দিয়ে গেছে। কিন্তু তিনি নিজে বাঁচতে পারেননি। সেই জন্য তো আমাদের তাই এই লড়াইটা জেতার। জিততে আমাদের হবেই। দিদিয়া, কি হলো? তুই কিছু ভাবছিস? আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কি ব্যাপারে? গুঞ্জন আমাদের ঘরে, আমি ওকে এখন বুঝতে পারছি না ওকে নিয়ে আমি। তুই চিন্তা করিস না দিদিয়া, যা করেছিস বেশ করেছিস। কিন্তু ওকে তো এইভাবে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। তুই একটু অপেক্ষা কর, আগে আমি আমার শ্বশুর মশাইয়ের সেবা করে আসি, তারপর দুজনে মিলে বসে প্ল্যান করব। তোমাকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি। কি কথা? অনি বাবাকে ভরসা করাটা কি ঠিক হচ্ছে? যেখানে তুমি জানো ওই মেয়েটার প্রতি অনি বাবার দুর্বলতা রয়েছে। আরে দুর্বলতা আছে বলেই তো ওকে দিয়ে অনেক কিছু করানো যাচ্ছে। মীর বাবার ব্যাপারটার পর তোমার কি আরো সাবধান হওয়া উচিত ছিল না? মীর বাবার কোন ব্যাপারটা? লাভ স্টোরি? আর কি, এই ভালোবাসার ব্যাপারটা একটা গোল মিলে। ওরকম একটা ডাকা বুকো ছেলেকে সিংহ থেকে একবার রাম ছাগল বানিয়ে দিল। এরপর তো অনি বাবাও। তোমার ভাবনাটা খুব একটা ভুল নয় রোজো। আমি অভিরূপ মুখার্জি, আমার ডান হাত মাহাতকে বিশ্বাস করেন তো আমার ছেলের এখন ছাড়। কিন্তু ওই দুর্গা মেয়েটা অনেক হাত ধরে এখন বাড়ির মধ্যে, কাজটা কি খুব ভালো হলো? তোমার কি ধারণা আমার ইচ্ছে না থাকলে এটা হতো? রোজো, মেয়েটা ওই বাগান বাড়িতে কি হয় না হয় সব দেখে ফেলেছে, আমার কথা রেকর্ড করেছে, ছবিও তুলে থাকতে পারে। তার উপর ওই অনন্তপুরের ঘটনা, চারুলতার কেস, ওর বাবার মৃত্যু, এত কিছু জানার পরও বাইরে ঘুরে বেড়ালে সেটা আমার পক্ষে বেশি ঝুঁকি হয়ে যেত না? তার উপর গোদের উপর বিষ মরে হোম মিনিস্টার, কি যেন নাম? বিনয়, বিনয় বসু। দৈত্যকুলে প্রহ্লাদ দুর্গাকে হেল্প করছে, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে। তা ওর সাথে দুর্গার আঁতাতটা ভাঙতে হতো না? দুর্গা শুধু এখন আমার চোখের সামনে নয়, আমার হাতের মুঠোয়। এবার কি করবি কর।
দেখি তোর কত বড় ক্ষমতা। প্রচুর একটা কথা আছে যে শত্রুকে সবসময় বড় পিঁড়িতে বসাতে হয়। দুর্গা অনিকে ধরে এই সূর্য তরণে ঢুকে ভাবছে একটা বড় দাও মেরেছে। জানে না ওকে আমি কিভাবে জবাই করবো।